সংসারে A to Z কাজ নিজের হাতে করে সময়ের মধ্যে ব্রেকফাস্ট আর লাঞ্চ সবটা করে নিলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার। গুড মর্নিং সবাইকে। তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি, সাথে থাকো, ভীষণ ভালো লাগবে। আজকের বারটা রবিবার, ছুটির দিন। আর এমনিতেও ছুটি চলছে কিছুদিন ধরে, বাবানের ছুটি। তো আজ মানে রবিবার থেকে শুরু হলো, রবিবার সোমবার মঙ্গলবার 3 দিন ছুটি পড়ছে। আর বাবানের পাপারও শুরু হয়েছে শনিবার থেকে। শনিবার দিন বাবানের এক্সাম ছিল, শনিবার দিন এক্সাম শেষ হলো। আবার সে বুধবার থেকে ক্লাস শুরু হবে। আর বাবানের পাপার শনিবার থেকে ছুটি পড়েছে। তো আজকে ঘুম থেকে উঠেছি, বেশি খুব সকালে বলবো না, এমনিতেই তো আমি 5টার সময় ঘুম থেকে উঠি। 5:30 থেকে প্রায় কাজ শুরু করি। আজকে একটু লেট হয়ে গেছে, 6টার সময় উঠেছি, প্রায় 6:30টার মতো তখন কাজ শুরু করলাম আর কি। তো ভাবলাম ছুটির দিন একটু দেরি করে উঠি, তাই ছুটির দিন দেখে একটু দেরি করে উঠলাম। আসলে আমাদের বেডরুমটাও ঝাড় দেওয়া হয়নি, মানে ঝাড় দিয়েছি, মানে তোমাদের সাথে শেয়ার করিনি। এখনও ওরা শুয়ে আছে। ওয়েদারটা ভীষণ ভালো। আর কালকে তো তোমরা কালকের ব্লগে দেখিয়েছিলাম ঝড় বৃষ্টি হয়েছে। তো সেই জন্য এখানে একটু বেশ ঠান্ডা ঠান্ডা, রৌদ্র তো ওঠেনি, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াটা দিচ্ছে না, আর বেশ ঠান্ডাই পড়েছে। মানে এরকম যে ফ্যান চালালে ঠান্ডা লাগছে, ফ্যান অফ করলে আবার একটু গরম লাগছে, মানে ফ্যান চালিয়ে কাঁথা মুড়ি দিয়ে ঘুমাতে বেশ ভালো লাগছে, জানো তো, বেশ ঠান্ডা ঠান্ডা। তো বাবানের পাপা এখনও ওঠেনি, ওদের ঘুম ভাঙেনি। তো আমি ভাবলাম আমি যখন ঘুম ভেঙে গেছে আমার, তো উঠে পড়ি, উঠে কাজগুলো করি। সেই কাজগুলো তো আমাকে করতে হবে, আর একা একা না সব কাজ নিজেকে করতে হয়। তো সেই জন্য আর সময় নষ্ট করিনি। ভাবলাম উঠে আমি কাজগুলো করি, ওরা শুয়ে আছে শুয়ে থাক। আমি আবার শুয়ে থাকলে সেই আবার দেরি হবে কাজ করতে, আমাকে যেহেতু করতে হবে, তো আমি আর সময় নষ্ট করলাম না, কাজে লেগে পড়লাম। তো বাসি ঘরগুলো ঝাড় দিলাম, দিয়ে এখন বাসি উঠোনটা ঝাড় দিচ্ছি। দিয়ে তারপরে হচ্ছে তো অনেক কাজ আছে, সেগুলো সারতে হবে। তো কাজ করতে করতে তোমাদের একটা কথা বলি, ওই যে কালকে বলেছিলাম না যে ঝড় বৃষ্টি হয়েছে কালকের ব্লগে, আর গাছগুলো বেশ উল্টে উল্টে পড়েছিল, মানে গোড়া থেকে। তো ওই দোপাটি গাছগুলো যেগুলো পড়েছিল না, সেগুলো মনে হয় না আর হবে। আসলে কি বলো তো, ওখানে গোড়ার দিকে মাটি তো ছিল, তো ওই কিছুদিন পর পর যে এত বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির কারণে গোড়ার মাটিগুলো না একদম সরে গেছে, গিয়ে তারপর তো একদম শেকড় থেকে পড়েছিল। তো সেই জন্য ভাবছিলাম যে গাছগুলো হয়তো আর বাঁচবে না, যেহেতু আবার এই সেই ঝড়, মানে একটু হাওয়া দিচ্ছে, দেখতেই পাচ্ছ। সকালবেলা বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া, বৃষ্টি হচ্ছে না ঠিকই, কিন্তু একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, যেরকম সারাদিন মানে ঝড়ের মতো একটু হালকা পাতলা বেশ হাওয়া দিচ্ছে। তো গাছগুলো তো এমনি এখনও দাঁড়ানো আছে। আর যে পরিমাণে হাওয়া দিচ্ছে জানি না কতক্ষণ থাকবে। আবার শুনছি যে ঝড় বৃষ্টি নাকি আবারও হবে, মানে ঝড় না হলেও বৃষ্টিটা হবে আর কি। তো আমাদের এখানে তো এখন তো মোটামুটি বেশ ভালো আছে, আকাশটা পরিষ্কার আছে, রোদ্র উঠছে না ঠিকই, কিন্তু আকাশটা একটু পরিষ্কার দেখাচ্ছে, তবু বলা যায় না সে আবার কখন চলে আসতে পারে। আবার তো 2 দিন পরে তো আবার বিশ্বকর্মা পূজা, আর বিশ্বকর্মা পূজাতে তো বৃষ্টি, তো ঝড় বৃষ্টি তো প্রতি বছরই হয়। আর ঝড় না হলেও বৃষ্টি তো প্রতি বছরই হয়। তো এবারও সেই বিশ্বকর্মা পুজোর আগে বৃষ্টি শুরু হয়েছে। তো কাজগুলো সারলাম, সেরেই ফুলগুলো তুলে নিচ্ছি। এখন সকালবেলায় তো পুজো দিই, তো সকালবেলায় পুজো দেব। আর এই দুটো দোপাটি গাছের ফুলগুলো না, কি বলবো তোমাদের, এই দুটো গাছের ফুল দিয়েই আমার পুজো হয়ে যায়, জানো তো। সব ফুল তুলতেও হয় না, এই দুটো গাছের ফুলেই প্রায় 1 ঝুড়ি ফুল হয়ে যায়। হয়তো দেখে মনে হয় যে বেশি ফুল ফোটেনি, কয়েকটাই ফুল ফুটেছে, কিন্তু যখন তুলি না, তুলতে অনেকগুলো ফুল হয়ে যায়, বেশ ভালো লাগে। আর আমার তো অনেকগুলো ফুল দিয়ে পুজো দিতেও বেশ ভালো লাগে। তো এই যে বাইরের কাজগুলো সারলাম না, কাজ সারতে সারতে তারপর ওরা ঘুম থেকে উঠে গেছে। তো বেড কভারটা চেঞ্জ করব। তো আজকে আর কাচা হবে না, জানো তো, এই যে মানে মেঘলা মেঘলা ওয়েদারটা করছে, আর বাইরে বেশ হাওয়া দিচ্ছে, কখন বৃষ্টি আসে বলা যায় না। তো ভাবলাম থাক, এটাই বিছাই, কিন্তু হচ্ছে ওটা কাচবো না, রেখে দেবো। আর রোদ্রু না ওঠে না, আর সার্ফ দিয়ে কাচলে কেমন যেন একটা গন্ধ হয়ে যায়। আর যদি রোদের মধ্যে বেশ কড়া রোদে শুকানো যায় জামা কাপড়, তো বেশ কিন্তু ভালো লাগে আর কি। তো ভাবলাম থাক, বলা যায় না কখন আবার বৃষ্টি চলে আসে, সেই ভয়ে আর বেড কভারটা কাচিনি। কিন্তু দুপুরবেলা না বেশ ভালো একটু হালকা রৌদ্র দিয়েছিল আর কি, হালকা, খুব রৌদ্র না, কিন্তু হালকা রৌদ্র দিয়েছিল, তখন আর কাচিনি। তো ভাবলাম থাক, যদি আবার বৃষ্টি হয় এই ভেবে কাচিনি, কিন্তু দুপুরবেলা একটু হালকা রৌদ্র দিয়েছিল, তখন আর কাচা হয়নি। ভাবলাম থাক, মানে সকালেই যখন কাচিনি, আর কি দুপুরবেলা কাচবো, কালকেই কাচবো, এটা ভেবেই রেখে দিয়েছি আর কি।
তো এদিকে বেড কভারটা ভালো করে বিছিয়ে নিলাম টান টান করে। আর ঘরের মধ্যে যদি বিছানাটা গোছানো থাকে না, দেখবা ঘরটাও বেশ অগোছালো লাগে না, বেশ গোছানো লাগে আর ভালো লাগে দেখতে। তো সেই জন্য না আমি কী করি বলো তো, সবসময় অন্তত বিছানাটা একদম গুছিয়ে টান টান করে রাখি। আর এই যে বাবানের স্কুলের ড্রেসগুলোও ধুয়ে দিতে হবে, যেহেতু বুধবার থেকে ক্লাস শুরু হচ্ছে। তো সেই জন্য আজকে আর ধোয়া হলো না, এই যে বললাম না বৃষ্টির জন্য। তো সেই জন্য ভাবলাম থাক আজকে দুদিন দেখি, মানে আজকের দিনটা দেখি, কালকে আবার কেমন করে আকাশটা, তখন নয় আবার পরে ধুয়ে দেওয়া যাবে আবার। এখন তো সময় আছে 2 দিন। তো এইদিকে আমি ঘরটরগুলো ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, এখন ঘরটা মুছে নিচ্ছি। ঘর মুছতে মুছতে কিছু দিদিভাইয়ের কমেন্টগুলো পড়ি। জ্যোৎস্না কারিগর দিদিভাই বলেছে, আমাদের এখানেও শুক্রবার রাত থেকে প্রচুর বৃষ্টি, লাইন ছিল না, মোবাইলের চার্জ ছিল না, সেই জন্য 2 দিন ভিডিও দেখতে পাইনি। ও দিদিভাই, আমাদের এখানে তো প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে। অনেক দিদিভাইরাই বলেছে যে আমাদের এখানে ঝড় বৃষ্টি হয়েছে। তো মনে হয় অনেক জায়গায় হয়েছে, শুধু আমাদের এখানে না। আর ভালোই ঝড় বৃষ্টি হয়েছে জানো তো, এইরকম ঝড় বৃষ্টি মানে এবার এখনও পর্যন্ত হয়নি আমাদের এখানে। তো এবার ঝড় হয়নি, এই প্রথম হলো। তো বলেছিলাম না আমাদের এখানে 2টো গাছও ভেঙে পড়েছে, এত পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে, তাহলে বুঝতেই পারছো কতটা হয়েছে। ইউক্যালিপটাস যে গাছগুলো না, ওটা 2টো একদম ভেঙে পড়েছে আর কি। তো কারো কিছু ক্ষতি হয়নি, কিন্তু শুধু ভেঙে পড়েছে। এপি ডেলি ব্লগ থেকে দিদিভাই বলেছে, আমাদের এখানেও ঝড় বৃষ্টি হয়েছে। ও আমাদের এখানে তো প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, আমাদের গাছগুলো, বাগানের ছোট ছোট গাছগুলোই পড়ে গেছে আর কি। আর দুপাটি ফুলের গাছগুলো অনেকটাই পড়ে গেছে, 4-5টা গাছের মতো পড়ে গেছে। তো কয়েকটা লঙ্কার গাছও পড়েছিল, তো ওগুলো তো বেঁধে রেখেছি আমি, দেখা যাক কি হয়। আর মনামি লাহা বলেছে, দিদিভাই পরের ভিডিওতে আমার নামটা নেবে। মনামি লাহা, অবশ্যই নিয়েছি দিদিভাই, কেন নিব না। আমি সবার নামটা নেই, যারা যারা বলে সবার নামটা কিন্তু আমি নেই। তারপরে স্নান সেরে তারপরে পুজো দিয়ে দিয়েছি, দিয়ে চলে এসেছি রান্নাঘরে। আজকে আর মটর ভেজানো হয়নি, তাহলে ঘুগনি করতাম। তো বাবানের পাপা, আমি সকালে ভেবেছিলাম যে একটু করবো আর কি, লুচি করবো আর একটু ছোলার ডাল করব। কিন্তু বাবানের পাপা বললো কি যে লুচি করো না, আমার ইচ্ছা করছে না। ও আসলে কি বলো তো, তেলের জিনিস খেতে একদম পছন্দ করে না, মানে যত তেল কম দিয়ে ওকে দিবা তত ওর জন্য ভালো আর কি, মানে ও খুব খুশি হয়। তো ও বললো কি আমাকে একটু আলু ভেজে দাও, আর একটু মুড়ি দাও, আলু ভাজা আর মুড়ি দিয়ে খেতে ইচ্ছা করছে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আমি আলু ভেজে দিচ্ছি আর মুড়ি দিচ্ছি, ওটা দিয়ে খেয়ে নাও। তো ঘরে ছিল 2টো শসা, আর শসাগুলোও শুকিয়ে যাচ্ছিলো, তো ভাবলাম যে মুড়ির সাথে খাওয়া যাবে। তো আলু ভাজতে ভাজতে এদিকে শসাটাও রেডি করে নিই, তো খাওয়া যাবে। তারপরে আবার মুড়িটা খেয়ে আবার দুপুরে রান্নাও করতে হবে। তো সেই জন্য ভাবলাম যে শসাটা কেটে মুড়ি দিয়ে খাওয়া যাবে। আর ভালো লাগে জানো তো শসা দিয়ে মুড়ি দিয়ে খেতে, আলু ভাজা মুড়ি দিয়ে খেতেও ভালো লাগে। তো রুটি সকালবেলা করে রুটিও করতে চাই, কিন্তু ওর আবার রুটি পছন্দ না, রুটি খেলে বলে আমার বুক জ্বালা করে বা অনেক সমস্যা আর কি। তো সেই জন্য ভাবলাম কি তাহলে ঠিক আছে, আলু ভাজা যখন বলেছো আলু ভাজা মুড়ি দিয়েই খাই। তো আমি, বাবানের পাপা, বাবান 3 জনের জন্য একটু নিয়ে নিয়েছি। আর সকালে কিন্তু বাবান একবার হরলিক্স খেয়ে নিয়েছে। আর সকালের হরলিক্সটা তো বাবানের পাপাই করে দেয়, তোমাদের বলি। আমি দিকে কাজ করি, আর ও বাবান কী হয় বলো তো, সকালবেলা উঠে যখন ব্রাশ করে না, ব্রাশ করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়, তখন বলে আমাকে একটু খেতে দাও। তো সেই জন্য বাবানের পাপাই দিয়ে দেয়, আমি একটু কাজে ব্যস্ত থাকি সেই জন্য। তো আলু ভাজা মুড়ি খেয়ে তারপর আমি আর সময় নষ্ট করিনি। আসলে আমাদের পাড়াতেই মাছ এসেছিলো, এই বাটা মাছ আর একটু বড় সাইজের পুঁঠিগুলো। তো আমি ওকে বললাম কি যে এখান থেকেই রেখে নাও, কি আর বাজারে যাবো, আবার সে গাজলে যেতে হবে, তো এখান থেকেই রাখো, আর যেতে হবে না। আর ঘরে যেহেতু সবজি ছিল, কিছু বাজার থেকে সেরকম আনতে হতো না। তো ও বললো ঠিক আছে তাহলে এখান থেকে রাখছি, আর সবাই রাখছিল। তো তাই ভাবলাম যে ঠিক আছে সবাই রাখছি, আমরাও নিয়ে নিই। তো বাবানের বাবা সকালবেলা বলছে, মানে মুড়ি টুড়ি খাচ্ছিলো, তখনই এসেছিলো আর কি মাছওয়ালা। তো ওখান থেকে এই ছোটো ছোটো বাটা আর একটু বড় সাইজের পুঁঠিগুলো নেওয়া হলো। তো আলু আর ঝিঙে দিয়ে বাটা মাছটা করব। আর এইদিকে ছিল চাল কুমড়ো এনেছিল, তো সেটা তো মানে ছিল ঘরে, তো ভাবলাম অর্ধেকটা একটু কেটে নিই, তো চাল কুমড়ো ভাজা করব। তো আজকে না এটাই করব, চাল কুমড়ো ভাজা করে নেব, আর একটু বাটা মাছ দিয়ে ঝোল করে নেব। তো বাটা মাছের ঝোল হতে হতে দিদিভাইয়ের আরও কিছু কমেন্টগুলো পড়ে নিই। সীমা রায় দিদিভাই বলেছে, তোমাকে খুব ভালো লাগে বোন, আমার নামটা নিয়েও সীমা রায়। হ্যাঁ গো দিদিভাই, নিয়েছি আমি। আর মিষ্টি মিমি থেকে বলেছে, আমি তোমার ব্লগ যেদিন প্রথম দেখেছি, তোমার 8-9টা ভিডিও দেখি, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ ডিয়ার, এত সুন্দর করে বলার জন্য। আর তুমি আমার ব্লগগুলো তোমার ভালো লেগেছে, এটাই আমার কাছে অনেক আর কি।
ভীষণভাবে থ্যাংক ইউ, আর অনেক অনেক ভালোবাসা নিও তুমি। তো যাই হোক, এদিকে দেখো, ওদিকে মশলাটা আমি করে নিলাম, আর হচ্ছে প্রথমে তো আলুটা একটু ভেজে নিলাম। আসলে ঝিঙেটা দিয়ে দিলে কি হয় বলো তো, ঝিঙেটা একদম তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম কি প্রথমে আলুটা একটু হালকা ভেজে নিয়ে তারপরে ঝিঙেটা দেবো। তা ঝিঙেটা দিয়ে কিছুক্ষণ এইদিকে ভাজা ভাজা করে তারপরে এখন দিয়ে দেবো হচ্ছে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা। বেশি না কিছু, মানে আদা জিরে লঙ্কা আর কি, সরি, আমার আদা জিরে লঙ্কা এগুলোই হচ্ছে যেহেতু মশলা দিই আমি, তো সেই মশলাটাই বেটে নিয়েছিলাম। আর সেই মশলাটা দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর তারপরে হচ্ছে একটু জল দিয়ে দিলে বেশ সুন্দর অনেকক্ষণ সেদ্ধ হয়ে যাবে। আর এই মশলা কষাতে কষাতে কী হবে বলো তো, এই দেখো ঝিঙেগুলো বেশ সুন্দর নরম হয়ে গেছে। আর এই কষাতে কষাতে আলুগুলোও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আমি একটু ধীরে ধীরে কষাই, এতে কি হয় অনেকটা সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। তো জল দিয়ে না আমাকে বেশিক্ষণ আর সেদ্ধ করতে হয় না, যেহেতু 80% না তখনই সেদ্ধ হয়ে যায়। তো এইদিকে দেখো ঝোলটা অনেকক্ষণ ফুটে গেছে, সবজিগুলো যতটুকু সেদ্ধ হওয়ার ছিল হয়ে গেছে। এখন আমি সবগুলো মাছই দিয়ে দিলাম, কয়েকটাই মাছ ছিল, ভাবলাম কি আর রাখবো। তো সবগুলো মাছ দিয়ে বেশ সুন্দর, আর খেতে যেরকম দেখতে সুন্দর হয়েছে না, খেতেও কিন্তু বেশ ভালো লেগেছে। আমার তো ভীষণ ভালো লেগেছিলো, আর বাবানের পাপারও ভালো লেগেছিলো। তো মাছের ঝোলটা নামিয়ে নিয়ে এখন চাল কুমড়াটা ভেজে নিচ্ছি। তো মঞ্জুলা মহন্ত দিদিভাই বলেছে, তোমার বাগানের অবস্থা দেখে আমার খুব মন খারাপ হয়ে গেল গো, কেন যে এত ঝড় হয়। আমাদের কালিয়াগঞ্জেও বৃষ্টি হয়েছে, ও তাই গো দিদিভাই, আমাদের এখানে তো প্রচুর হয়েছে, আজকেও হবে শুনছি, আবার কালকেও হবে শুনছি এরকম। তো আজকে তো এখনও আকাশটা একটু পরিষ্কার আছে, মানে বাইরে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে রৌদ্র তো নেই একদমই বললেই চলে, দুপুরবেলা একটু হালকা দিয়েছিল, মানে খুব যে সেটা না, একদম হালকা একটু, মানে আকাশটা একটু পরিষ্কার হয়েছিল ওরকম ধরে নাও। তো আপাতত এখন তো বৃষ্টি নেই, তো শুনছি নাকি বৃষ্টি হবে, রাতে হবে বা কালকেও হতে পারে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।